এদেশে পুলিশ অফিসারের ভূমিকা কি জানো? এই যে আইজি, ডিআইজি, পুলিশ কমিশনার, অফিসারদের নামের পাশে সব কাল ভরা ডেজিগনেশন লেখা থাকে। এরা কেউ স্বাধীনভাবে কাজ করতে পারে না। আর তুমি তো একজন সামান্য সাব ইন্সপেক্টর, এসআই। মন্ত্রী বলো, এমএলএ বলো, বড় বড় বিজনেসম্যান বলো, বিপদে পড়লে এরা সবাই পুলিশকে নিজেদের সিকিউরিটির কাজে ব্যবহার করে। কিন্তু এই পুলিশ নিজে যখন কোনো বিপদে পড়ে, তাকে বাঁচাতে কিন্তু তখন কেউ এগিয়ে আসে না। তখন বিপদ থেকে বাঁচতে বা নিজের প্রাণ বাঁচাতে ওই অফিসার যদি তার রিভলভার থেকে একটা গুলি ছোঁড়ে, ব্যাস দেশ জুড়ে একবারে হইচই পড়ে যায়। এই আমরাই তখন তদন্ত কমিশন বসিয়ে দিই যে ওই পুলিশ অফিসার ন্যায় করলো না অন্যায় করলো। কি আপনি কি বলতে চান? আমি বলতে চাইছি যে এই সমস্ত বড় বড় ব্যবসাদারদের পেছনে লেগে তোমার কি লাভ? মানে না মানে যদি বুঝতাম যে কোনো ধনী প্রভাবশালী লোকের বউ বাচ্চা মারা গেছে, যাদের কেস লড়ার ক্ষমতা আছে, তাহলে অবশ্য, তাই না, কোথাকার কোনো একটা বস্তির ছেলে মারা গেছে আর তার জন্যে তুমি তোমার নিজের ছেলের জন্মদিনের আনন্দটাকে এভাবে মাটি করে দিলে? না না, এইটা বস্তির লোকেরা কি মানুষ নয়? তাদের কেস লড়ার টাকা নেই বলে কি তাদের কুকুর বেড়ালের মতন মরতে হবে? Don't get excited, ইন্দ্রজিৎ। তুমি স্যার, আজ যাদের অবজ্ঞা করছেন, ভোটের আগে ওই বস্তির মানুষগুলোই কিন্তু আপনাদের মা বাপ হয়ে যায়। স্যার, আমি কোনো নেতা নই, একজন পুলিশ অফিসার। আমার কাছে বস্তির ছেলেও যায়, আমার ছেলেও তাই। হ্যালো, হ্যাঁ বলছি। কে? থানার বড়বাবু? হ্যাঁ, আপনি দুজনকে ছেড়ে দিন। ও নো 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 নো। হ্যালো হ্যালো বড়বাবু, হ্যালো। কি হলো, লাইনটা কেটে দিয়েছে? এ আপনি ভালো করলেন না স্যার, ভালো করলেন না। নাও চা খাও। আপনি এমএলএ হতে পারেন, কিন্তু আমাকে এভাবে অপমান করার অধিকার আপনার নেই।